Down the pitch, it's gone a long way up. Long on, sets himself, will he go over his head? Doesn't quite get there. It's a good piece of bowling, spin on offer, gives it a chance. Is there too much elevation? Right under long on. তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ কিন্তু সত্যি জমে উঠেছে এবং পাশাপাশি পাকিস্তান কিন্তু পাল্টে খেলো। তো এই বিষয়ে আসার আগে এই ধরনের ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ টাটকা আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। তো গতকাল যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়, তো সেই 3টি ম্যাচে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলে নিই যে কিছু কিছু ক্রিকেটীয় হোতা এবং এক্সপিরিয়েন্স ক্রিকেটার যারা আছেন তারা এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2026-এ যে সমস্ত দেশগুলো পার্টিসিপেট করেছে, তো তাদের মধ্যে কিছু কিছু দেশ ক্রিকেটের সেরকম কিন্তু তাদের প্রভাব কিন্তু নেই, মানে প্রভাব বলতে এক কথা আধিপত্য নেই। তো সেই ধরনের দেশগুলোর পার্টিসিপেট নিয়ে তারা কিন্তু খোঁচা দিয়েছে আইসিসিকে যে বিশ্বকাপের মর্যাদা পূর্ণ হচ্ছে সেই সমস্ত দেশগুলো পার্টিসিপেট করাতে। তো এইটা কিন্তু আইসিসি যে তাদেরকে যে সুযোগ দিয়েছে সেই সমস্ত দেশগুলোকে, তো এটা কিন্তু এক কথায় দেখতে গেলে কিন্তু একটা ভালো উদ্যোগ ছিল। তো কেন বললাম, কারণ গতকাল যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তো সেই 3টি ম্যাচ আপনারা যদি দেখেন যে তাহলে দেখতে পাবেন যে ছোট ছোট দেশগুলো কি করতে পারে তার বিশ্বকাপে। তো তারই কিন্তু একটা কিন্তু জলজান্ত উদাহরণ কিন্তু কালকে খেলাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো কালকে যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে, তো সেই খেলাটি একটা কিন্তু অসম্ভব ভালো খেলা হয়েছে। তো কেন বললাম, কারণ আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে তারা নির্ধারিত 20 ওভারে 182 রানে তোলে 6 উইকেটের বিনিময়ে। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ড 183 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাটিং করতে নামে, কিন্তু তারা ম্যাচটি শেষমেশ 5 উইকেটে জিতে নিলেও কিন্তু দিনের শেষে কিন্তু আফগানিস্তান কিন্তু কিন্তু খারাপ ক্রিকেট তারা খেলেনি, তারা কিন্তু ভালো খেলেছে ক্রিকেট। কারণ তাদের ম্যাচটি হেরেছে তাদের একটাই কারণ, কারণ তাদের এক্সপিরিয়েন্সের এই অভাব ছিল। নয়তো তারা কিন্তু কালকে কিন্তু অন্য ফল করলে করতেও পারতো আফগানিস্তান। আর কালকের দ্বিতীয় খেলায় যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সত্যি বিশ্বকে কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা কালকে ঘটিয়ে রেখেছে। তো সেই ঘটনাটি ঘটিয়েছে নেপাল। তো কালকে সেকেন্ড ম্যাচে ইংল্যান্ড ভার্সেস নেপালের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়, ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত 20 ওভারে 184 রান তোলে 7 উইকেটের বিনিময়ে এবং 185 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেদারল্যান্ড যখন ব্যাটিং করতে নামে, তো তারা শেষমেশ 180 রানে 6 উইকেট তাদের হারায় এবং শেষমেশ তারা 4 রানে ম্যাচটি হেরে যায়। তো কালকে নেপাল ম্যাচটি হারলেও তারা কিন্তু ভালো ক্রিকেট উপহার দিয়েছে, কারণ তারা এমন ফাইট দিয়েছে যে ইংল্যান্ড হারতে হারতে শেষ পর্যন্ত ম্যাচটি তারা 4 রানে জিতে নেয়। তো এটাই বলার যে বিশ্বকাপে ছোট প্লাস বড় দল বলে কোনো কিছু ব্যাপার না, কারণ মাঠে যারা ভালো পারফর্ম করবে তো তাদের দিকেই কিন্তু রেজাল্ট আসতে বাধ্য। তো সেটাই কিন্তু কালকের ম্যাচ কিন্তু বলে দিয়েছে যে ইংল্যান্ড ভালো দল হয়েও তারা কিন্তু কালকে কিন্তু হারতে বসেছিল। আমরা যেরকম বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ পাকিস্তান নেদারল্যান্ডের মধ্যেকার যে খেলাটি দেখেছি, সেই খেলাটিতেও কিন্তু সেম ঘটনা কিন্তু ঘটেছে। কারণ সবাই ভেবেছিল যে পাকিস্তান হাসতে হাসতে ম্যাচটি বের করে নেবে, কিন্তু এক সময় আসে যে পাকিস্তান প্রায় হারতে বসেছিল ম্যাচটি, তো শেষ পর্যন্ত তারা ম্যাচটি জিতে নেয়। তো সেম ঘটনা কিন্তু কালকের 2 নম্বর ম্যাচেও হয়েছে। তো ছোট দলকে গুরুত্ব না দেওয়া এটা কিন্তু একদম একদম কিন্তু বড় মূর্খামোর কাজ। অতএব সমস্ত দলকে কিন্তু সমীহ করে কিন্তু বিশ্বকাপটা কিন্তু খেলাটা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। তো কালকে দিনের যে 3 নম্বর ম্যাচটি ছিল শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ডের মধ্যেকার, তো স্বভাবতই শ্রীলঙ্কা তাদের নিজেদের ঘরের মাঠে তারা প্রথমে ব্যাট করতে নেমে 163 রান তুলে 6 উইকেটের বিনিময়ে। তো আয়ারল্যান্ড 143 রানে অল আউট হয়ে যায়। তো আয়ারল্যান্ডও খারাপ খেলেনি, কারণ শেষমেশ শ্রীলঙ্কা 20 রানে ম্যাচটি জিতে যায়। এবার একটি অন্য প্রসঙ্গে আসি যে পাকিস্তান পাল্টি খেলো। তো কি পাল্টি খেলো, আমরা জানি যে পাকিস্তান
এই ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্টের যে প্রধান তারা কিন্তু বলেছিল যে তারা ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচটি বয়কট করবে, কারণ 15ই ফেব্রুয়ারি যে ম্যাচটি ছিল ভারতের সাথে